বিশ্বকাপ ফাইনালে শেষ বাঁশি বাজার পর মাঠের ভিতর লিয়ান্দ্রো পারেদেস ধাক্কা মেরে গাভিকে মাটিতে ছুঁড়ে ফেলে এবং মুখেও আঘাত করে। তবে মার খাওয়ার পরও শাস্তির মুখে পড়তে পারেন স্পেনের এই মিডফিল্ডার। বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনায় আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ফিফা। ফাইনালে 1-0 গোলে হেরে যাওয়ার পর মাঠে দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফের মারামারি হয়। ঘটনার তদন্তে ফিফা শৃঙ্খলা ও নৈতিকতা বিষয়ক একজন প্রসিকিউটর নিয়োগ করে এবং তদন্ত শেষে কয়েকজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। ফিফার শৃঙ্খলা বিধির আওতায় আর্জেন্টিনার নাহুয়েল মলিনার বিরুদ্ধে 2টি, লিয়ান্দ্রো পারেদেসের বিরুদ্ধে 3টি এবং সহকারী কোচ রবার্তো আয়ালার বিরুদ্ধে 1টি অভিযোগ তদন্ত করা হচ্ছে। এছাড়া খেলোয়াড় সুলভ আচরণ বিরোধী অভিযোগে থিয়াগো আলমাদা ও স্পেনের গাভির বিরুদ্ধেও তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে অপরাধীরা 1 থেকে 3 বা তার বেশি ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। শুধু খেলোয়াড় নয়, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধেও একাধিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কার্যক্রম শুরু করেছে ফিফা। অভিযোগগুলোর মধ্যে রয়েছে বৈষম্যমূলক আচরণ, খেলাধুলা চেতনা বিরোধী কর্মকাণ্ড, অনুপযোগী বার্তা প্রদর্শন এবং নির্ধারিত সময়ের পরে ম্যাচ শুরু। তবে ফিফা জানিয়েছে অভিযুক্তদের নিজেদের বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়া হয়েছে। এরপর ফিফা শৃঙ্খলা কমিটি যথাসময়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। রাকিব হাসান, টাইমস টুডে।